21শে জুলাইয়ের মঞ্চকে ঘিরে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। কালীঘাট শিবির থেকে প্রকাশিত সর্বশেষ 21শে জুলাইয়ের পোস্টারে শুধুমাত্র দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির ছবি রাখা হয়েছে। সেখানে নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি। শুধু তাই নয়, সমাবেশের বক্তাদের তালিকাতেও নেই তার নাম। এই পরিবর্তনকে ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এ কি শুধুই পোস্টার ডিজাইনের সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে তৃণমূলের অন্দরের নতুন সমীকরণ? ঘটনাক্রম লক্ষ্য করলে দেখা যায়, কয়েকদিন আগেও পরিস্থিতি ছিল অন্যরকম। রবিবার প্রকাশিত প্রথম পোস্টারে লেখা ছিল কলকাতা চলো। তখনও কলকাতা হাইকোর্টের সমাবেশের নির্দিষ্ট জায়গা নিয়ে চূড়ান্ত নির্দেশ দেয়নি। সেই পোস্টারে মমতা ব্যানার্জির পাশেই ছিল অভিষেক ব্যানার্জির ছবি। কিন্তু আদালত বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে সমাবেশের অনুমতি দেবার পর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় যে নতুন পোস্টার প্রকাশ করেন, সেখানে শুধুই মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে এই পরিবর্তনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নটা শুধু একটা ছবি থাকা বা না থাকার নয়, প্রশ্নটা হলো সময়টা এমন কেন, যখন দলের অন্দরে একের পর এক রাজনৈতিক বার্তা সামনে আসছে। গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের অভ্যন্তরে নানা ঘটনা প্রবাহ নজরে এসেছে। একাধিক নেতা এবং বিধায়ক নিজেদের অবস্থান বদলেছেন। কালীঘাট ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন নেতাকে নতুন রাজনৈতিক সমীকরণে দেখা গেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা প্রকাশ্যে অবস্থান বদলেছেন তাদের অনেকেই সরাসরি বা পরোক্ষে অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে পোস্টার থেকে অভিষেকের অনুপস্থিতি সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন মদন মিত্র। মঙ্গলবার তার স্ত্রীর কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পৌঁছেছে। তার পরদিনই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে আসে মদনের নতুন অবস্থান। সেই ঘটনাও এমন সময় সামনে আসে যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ফলে ঘটনাগুলিকে একে অপরের থেকে আলাদা করে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে এখানেই অন্য একটা যুক্তিও সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, 21শে জুলাইয়ের পোস্টার থেকে অভিষেক ব্যানার্জির ছবি বাদ যাবার ঘটনা এই প্রথম নয়। 2025 সালেও একই ছবি দেখা গিয়েছিল। সেবারও শুধুমাত্র মমতা ব্যানার্জির ছবি নিয়ে পোস্টার প্রকাশিত হয়েছিল। সেই সময় দলের সাংসদ সুদীপ ব্যানার্জি স্পষ্ট জানিয়েছিলেন, 21শে জুলাইয়ের প্রচারে কেবলমাত্র দলের নেত্রীর ছবিই থাকবে। তার দাবি ছিল এই সিদ্ধান্ত অভিষেক ব্যানার্জিরই। অর্থাৎ বিষয়টিকে তখন কোনো রাজনৈতিক দূরত্ব হিসেবে ব্যাখ্যা করা হয়নি। শুধু 2025 নয়, 2023 সালেও এই একই প্রবণতা দেখা গিয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মসূচির পোস্টারেও মমতা ব্যানার্জির পাশে অভিষেকের ছবি রাখা হয়নি। সেই সময়ও দলের তরফে কোনো অস্বস্তির ইঙ্গিত দেওয়া হয়নি, বরং বারবার বলা হয়েছিল দলের মুখ একটাই, মমতা ব্যানার্জি। ফলে এবারের ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ বলেই ব্যাখ্যা করছেন তৃণমূলের একাংশ। তবে রাজনৈতিক বাস্তবতা কখনো শুধুমাত্র অতীতের নজির দিয়ে বিচার করা যায় না, কারণ রাজনীতিতে প্রেক্ষাপটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের পরিস্থিতি 2023 বা 2025 সালের মতো নয়। বর্তমানে তৃণমূলের অন্দরে ক্ষমতার ভারসাম্য, সাংগঠনিক পুনর্বিন্যাস এবং নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। সেই কারণেই পোস্টারের একটা ছবি নিয়েও এত আলোচনা। তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মমতা ব্যানার্জি এখনও শেষ কথা। দলের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা তার নেতৃত্বকেই কেন্দ্র করে তৈরি হয়। 21শে জুলাইয়ের সমাবেশও মূলত তার রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। সেই কারণে পোস্টারে একমাত্র তার ছবিই থাকবে, এমন যুক্তিও নতুন নয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, গত কয়েক বছরে অভিষেক ব্যানার্জি দলের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সাংগঠনিক দায়িত্ব থেকে নির্বাচনী কৌশল, বিভিন্ন ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা স্পষ্ট। ফলে তার ছবি না থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। আরও একটা বিষয় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, 21শে জুলাইয়ের সমাবেশ শুধু শহীদ দিবস পালন নয়, বরং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা ঘোষণা করার অন্যতম বড় মঞ্চ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের গুরুত্ব আরও বেড়েছে। ফলে পোস্টারের প্রতিটা বার্তা, প্রতিটা শব্দ, প্রতিটা ছবি রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠছে। বক্তাদের তালিকায় অভিষেক ব্যানার্জির নাম না থাকাও আলোচনার কেন্দ্রে এসেছে। যদিও অতীতে এমনও উদাহরণ রয়েছে যেখানে পোস্টারে নাম না থাকলেও শেষ পর্যন্ত তিনিই বক্তব্য রেখেছেন। আবার এমনও হয়েছে পোস্টারে যাদের নাম ছিল কর্মসূচির দিন তাদের ভূমিকা বদলেছে। ফলে শুধুমাত্র পোস্টারের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবুও রাজনৈতিক বার্তার দিক থেকে এই অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টার নিয়েও আলাদা আলোচনা শুরু হয়েছে, কারণ কুণাল ঘোষ সাধারণত দলের রাজনৈতিক বার্তা প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে তার প্রকাশ করা পোস্টারের প্রতিটা দিক নিয়েই নজর থাকে রাজনৈতিক মহলের। নতুন পোস্টারে শুধু মমতা ব্যানার্জিকে সামনে রাখা হয়েছে, যা জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
সব মিলিয়ে 21শে জুলাইয়ের পোস্টার ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটা ছবি অনুপস্থিত থাকার কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি, নেতৃত্বের ভবিষ্যৎ, সাংগঠনিক বার্তা এবং রাজনৈতিক প্রতীকের ব্যাখ্যা। মমতা ব্যানার্জি কি সচেতনভাবেই দলের সমস্ত প্রচারের কেন্দ্রবিন্দুতে নিজেকে তুলে ধরতে চাইছেন, নাকি এটা বহু বছরের প্রচলিত কৌশলেরই পুনরাবৃত্তি? তার উত্তর হয়তো মিলবে 21শে জুলাইয়ের মঞ্চে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির একনিষ্ঠ সহযোদ্ধা মদন মিত্র যোগ দিলেন ঋতব্রত ব্যানার্জির তৃণমূলে। মমতা ব্যানার্জির হাত ছেড়ে বুধবার 15 জুলাই বিধানসভায় গিয়ে যোগ দেন ঋতব্রত ব্যানার্জি শিবিরে। এদিন তিনি জানান, কালীঘাট তৃণমূলে যাবতীয় পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। কি বলেছেন তারপর মদন মিত্র, আসুন শোনাই। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটা থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই সেটা আমি কি করে বলবো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর আমি সব থেকে বড় ধন্যবাদ দেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং বিরোধী দলকে। এরা প্রত্যেকবারই যে যখনই কথা বলেন এরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তার নামেই সব, তার নামেই সব। আর তৃণমূলের মুখই তো মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।